মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে নতুন উত্তেজনার ছাপ পড়েছে। ইরানের তেলের প্রাণকেন্দ্র খার্গ আয়ারল্যান্ডে হামলার প্রতিশোধ নিতে এবার লক্ষ্যবস্তু হয়েছে আমিরাত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সরাসরি অভিযোগ করেছেন, খার্গে হামলার জন্য আমেরিকার হাত ধরে আমিরাতের দুটি ঘাঁটি ব্যবহার করা হয়েছে। এই ব্যবহারকে ইরান বিপজ্জনক হিসাবে উল্লেখ করেছে এবং হুঁশিয়ারি দিয়েছে, যদি তাদের ঘরে আগুন জ্বালানো হয় সেই শিখা শুধু খার্গ নয়, পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে। তেহরানের বার্তা স্পষ্ট, প্রতিশোধ অবশ্যম্ভাবী এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য নতুন করে নির্ধারণের প্রস্তুতি চলছে। রবিবার রাতে আমিরাতের আকাশে কেঁপে ওঠে বিস্ফোরণের তীব্র শব্দে। দুবাই মেরিনা এবং আল সুফো অঞ্চলে আগুনের শিখা দেখা যায়, কালো ধোঁয়ায় কুণ্ডুলি আকাশ ওড়ে। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের সময় পুরো এলাকা যেন কেঁপে উঠেছিল। হামলার এক অংশ লক্ষ্যবস্তু হয়েছে ফুজাইরা তেল টার্মিনাল, যা সংযুক্ত আরব আমিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র। আগুনের তেল উত্তোলন সম্পূর্ণভাবে থেমে গেছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আগুনে একজন জর্ডানের নাগরিক আহত হয়েছেন। বিস্ফোরণ এবং আগুনের কুণ্ডলিতে রাতের আকাশ কেঁপে উঠেছে, যেন পুরো অঞ্চলকে হুঁশিয়ারি দেয়া হচ্ছে। ইরান বলছে এই হামলা যুদ্ধ নয়, বরং প্রতিশোধের বার্তা। আরাঘচি জানিয়েছেন, খার্গে হামলার জন্য ব্যবহৃত ঘাঁটি এবং দুবাইয়ের কাছের মার্কিন ঘাঁটি বিপজ্জনক পদক্ষেপ। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান প্রতিশোধ চালাবে, তবে চেষ্টা করবে জনবহুল এলাকায় আক্রমণ এড়িয়ে চলার। এই ঘোষণা ইরানের কৌশলগত দৃঢ়তার প্রমাণ, যেখানে শক্তি প্রদর্শন এবং কূটনৈতিক সতর্কতা একসাথে রয়েছে। ইরানের বার্তা স্পষ্ট, তারা আর কোনো আক্রমণ নীরবে সহ্য করবে না এবং প্রতিশোধ অনিবার্য। সংখ্যাতাত্ত্বিকভাবে ইরানের আক্রমণ তীব্র। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমিরাতের দিকে 1800 এর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর মধ্যে রয়েছে 16টি ড্রোন, 294টি ব্যালিস্টিক মিসাইল এবং 15টি ক্রুজ ক্ষেপণাস্ত্র। পশ্চিম এশিয়ার অন্য কোনো দেশ এত বড় আক্রমণের মুখে পড়েনি। সরকারি হিসাব অনুযায়ী এই হামলায় মোট 6 জন নিহত হয়েছেন। কিন্তু এই সংখ্যা কেবল ক্ষয়ক্ষতির হিসাব। বাস্তব ক্ষতি হল আঞ্চলিক রাজনৈতিক ভারসাম্য এবং নিরাপত্তা সচেতনতার। ইরানের প্রতিশোধ শুধু বার্তা নয়, এটি শক্তি প্রদর্শনের নিখুঁত উদাহরণ, যা অন্য দেশগুলোকেও সতর্ক করছে। অন্যদিকে আমিরাত এখনও শান্তির বার্তা দিচ্ছে। তাদের দাবি, তারা আত্মরক্ষার অধিকার রাখে, কিন্তু পরিস্থিতি যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় না। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যদি সত্যিই খার্গে হামলার জন্য আমেরিকার ব্যবহার করা ঘাঁটি ব্যবহার হয়ে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। ইরানের প্রতিশোধ বার্তা শুধু হুঁশিয়ারি নয়, এটি শক্তির প্রকাশ, যা ভবিষ্যতে আঞ্চলিক স্থিতিশীলতা, কূটনৈতিক সমীকরণ এবং শক্তির ভারসাম্য পুনর্গঠন করতে বাধ্য করবে। এখন প্রশ্ন একটাই, এই আগুনের শিখা কতদূর ছড়িয়ে পড়বে এবং আমিরাত কি তার সামনে দাঁড়িয়ে থাকবে নাকি হেঁটে যাবে প্রতিশোধের পথে?